ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ বা ফ্রিল্যান্সিং করতে গেলে কি আপনাকে অনর্গল ইংলিশে কথা বলতে হবে, এই ধরনের অনেকেই মেসেজ আমাকে করেন অথবা কমেন্টও আমাকে করেছেন যে ভাইয়া আমি তো ইংলিশ জানি না বা আমি এতটুকু জানি, সো এই এক্সপিরিয়েন্স অথবা এইটুকু স্কিল দিয়ে কি আমি ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারবো। সো এই ধরনের অনেক কনফিউশন আপনাদের মধ্যে আছে। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমিও যখন নতুন ছিলাম আমিও কিন্তু এই ধরনের কনফিউশনে ভোগ করেছিলাম যে আসলে আমাকে ইংলিশ কতটুকু জানতে হবে বা কোন বিষয়গুলোকে জানতে হবে বা ইংলিশে সব কিছু কি আমাকে জানতে হবে বা ডিকশনারির যতগুলো ভোকাবুলারি ওয়ার্ড আছে সবগুলো কি আমাকে মুখস্থ করতে হবে, এই ধরনের অনেক কনফিউশন আমার মধ্যে ছিল। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে যাচ্ছে যারা আমরা ইংলিশে দুর্বল তাদের জন্য। সো আজকে আমার এই ভিডিওতে আমি A to Z তুলে ধরবো যে আপনি ইংলিশ কতটুকু শিখবেন, কিভাবে শিখবেন আর কতটুকু আপনাকে ইংলিশ জানতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য অথবা ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্য, তাদের সাথে কাজ করার জন্য। তো চলুন আমরা শুরু করি। ফ্রিল্যান্সিং করার জন্য কিন্তু ইংলিশ মাস্ট লাগবে। কেন লাগবে সেটুকু আগে আমি বলি, অবশ্যই হতাশা হবেন না। কেন আপনাকে ইংলিশটা লাগবে সেটা বলি। আপনি যেই সাইটে অথবা যেই স্কিল নিয়েই কাজ করেন না কেন, সেটা হতে পারে অ্যাডমিন সাপোর্ট, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হতে পারে এসইও, সেটা হতে পারে আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, যে কোনো স্কিল হোক না কেন আপনাকে কিন্তু ইংলিশটা সেখানে লাগবে। আপনি এসইও কাজ করেন অথবা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন, যেখানেই করেন না কেন ক্লায়েন্ট কিন্তু তাদের ওয়েবসাইটগুলো বানায় নেবে ইংলিশ কন্টেন্ট দিয়ে। সো আপনাকে ক্লায়েন্ট যেই জায়গায় যেই কন্টেন্টটি অ্যাড করতে বলবে সেখানে কিন্তু আপনাকে ইংলিশটি বুঝে সুন্দরভাবে অ্যাড করতে হবে, তাই না? সো আপনি যে সাইটগুলোর মাধ্যমে কাজ করবেন বা যেখানেই কাজ করেন না কেন, আপনি কপি পেস্ট করেও কাজ করেন না কেন, কোন ডাটাটা কি সেটা তো আপনাকে ইংলিশে পড়তে হবে, আদারওয়াইজ আপনি বুঝবেন কিভাবে। সো অবশ্যই মাস্ট ফ্রিল্যান্সিং এর জন্য ইংলিশ আপনার লাগবে, এটার কোনো অন্য কোনো উপায় নেই, অর্থাৎ ইংলিশ জানতে হবে আপনাকে। এখন বিষয়টা হলো ইংলিশ আপনাকে কতটুকু জানতে হবে, এইটা নিয়ে আমরা কনফিউশন ভোগ করি, তাই না? সো এখন ইংলিশ আপনি কতটুকু জানবেন তার আগে আমি বলি, আপনাকে যে অনর্গল ইংলিশে টানা আমেরিকান স্টাইল ব্রিটিশ স্টাইলে কথা বলতে হবে বিষয়টা এরকম না। আমিও নিজেই কিন্তু আমেরিকান স্টাইলেও কথা, ব্রিটিশ স্টাইলে কোনো স্টাইলেই কিন্তু আমি ক্লায়েন্টের সাথে অনর্গল কথা বলতে পারি না। সো আমি কি ফ্রিল্যান্সিং করছি না? অবশ্যই করছি, বা ক্লায়েন্টের সাথে কাজ করছি। সো আপনাকে যে ইংলিশে খুবই এক্সপার্ট হতে হবে বিষয়টা এরকম নয়। আপনি ইংলিশটা ঠিকমতো পড়তে পারছেন কিনা, আপনি একটা নিউজ পেপার হাতে নেন অথবা একটা সিনেমা দেখেন, ইংলিশ মুভি দেখেন, সো ওখানে যে কথাগুলো বলছে সেই কথাগুলো আপনি ধরতে পারছেন কিনা। ইংলিশ একটা নিউজ পেপার নেন, সেই ইংলিশ নিউজ পেপারে যে হেডলাইনগুলো আছে সেগুলো আপনি পড়ে বুঝতে পারছেন কিনা। একটা ইংলিশ বই নেন, ক্লাস 6, 7, 8 যে কোনো বই হোক, সেই ইংলিশগুলো আপনি পড়তে পারছেন কিনা। যদি সেই ওয়ার্ডগুলো আপনি যদি প্রপার ওয়েতে উচ্চারণ করতে পারেন, কথা বলতে পারেন, তাহলে সেটাই এনাফ। এর থেকে আর বেশি কিছু আপনাকে জানতে হবে না, ঠিক আছে? দ্বিতীয় বিষয়টা আসলো আপনি গ্রামাটিক্যাল কতটুকু জানেন। আপনি যদি ইংলিশ পড়তে পারেন তাহলে কিন্তু আপনার ইংলিশের সাকসেস রেট অনেকটা হাইয়ে চলে গিয়েছে। ওকে, সো ইংলিশ পড়াটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য কঠিন ব্যাপার হয় উচ্চারণটা। সো সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইংলিশ শেখাটা অনেক উপরে চলে গিয়েছে বা অনেক কিছু আমরা জানি। সো এরপর বিষয়টা হচ্ছে যে গ্রামাটিক্যাল ইস্যুটা। সো গ্রামাটিক্যাল ইস্যুটা আপনাকে যে ওই একদম সিরিয়াল ওয়াইজ অথবা সাবজেক্টের পর হচ্ছে আপনাকে অক্সিলারি ভার্ব অথবা ভার্ব বসাতে হবে অথবা অবজেক্ট বসাতে হবে এরপরে, সো এরকম রুলস মেনে যে কথা বলতে হবে বা এরকম বিষয়টাও কিন্তু নয়, ঠিক আছে? সো এই গ্রামাটিক্যাল বিষয়গুলো কিন্তু আপনাকে সলভ করার জন্য বিভিন্ন টুলস পাওয়া যায়, যেমন আমরা গ্রামারলি ইউজ করি বা গুগল ট্রান্সলেটর ইউজ করি। সো তারা কিন্তু সুন্দরভাবে আমাদের সেগুলো ট্রান্সলেট করে দেয় অথবা গ্রামারলি সেগুলো কিন্তু সলভ করে দেয়। এখন বিষয়টা হলো আপনাকে ভোকাবুলারিটা জানতে হবে, আপনাকে সেন্টেন্সটা মেকিং, আপনি কি সেন্টেন্সটা বানাচ্ছেন সেই সেন্টেন্সের ওয়ার্ডগুলো আপনি জানেন কিনা। এখন বিষয় হলো আমরা নর্মালি যদি কারোর সাথে কথা বলি এখানে কিন্তু আমাদের হাজার হাজার টপিক আসে, সো অনেক ওয়ার্ড জানতে হয়। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন এখানে আপনি একটা স্পেসিফিক একটা বিষয়ের উপর কিন্তু কাজ করবেন। সো ওই বিষয়টার উপর যে ইংলিশগুলো হয় সেগুলো জানলেই কিন্তু হয়ে যায়। সো আপনার মানুষের সাথে কথা বলার জন্য, এক কথায় আপনি যে বাইরের কোনো মানুষের সাথে কথা বলতে যান সেখানে কিন্তু আপনাকে অনেক টপিক নিয়ে কথা বলতে হচ্ছে, দ্যাটস মিন আপনাকে কিন্তু অনেক ওয়ার্ড জানতে হচ্ছে। কিন্তু যখন ক্লায়েন্টের সাথে আপনি কথা বলতে যাবেন, ক্লায়েন্ট কিন্তু আপনার জীবন বৃত্তান্ত শুনবে না বা কার সাথে কি করছেন, কোথায় কি করছেন, কোথায় ঘুরছেন, এগুলো কিন্তু শুনবে না। অতএব সেই ওয়ার্ডগুলো কিন্তু আপনার জানার প্রয়োজন হচ্ছে না। ক্লায়েন্ট আপনার কাছে মিটিং করবে বা কথা বলবে কাজ রিলেটেড। সো আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন অথবা আপনি থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, সো ওইখানে যেই কথাগুলো হয় আপনাকে জাস্ট কিন্তু সেই কথাগুলোই বলতে হবে। সো ওইখানে কি কি কথা হয় সেটা আপনি একটা নিজেই নোট করেন, নোট করে ওই কথাগুলোকে আপনি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করেন ইংলিশে, দেন এগুলো রেগুলার পড়েন। সো কি হবে, ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে সো ওইটার উপরেই কিন্তু আপনাকে মেসেজ করবে। আপনি যে কন্টেন্টগুলো রেগুলার করেছিলেন বা একটা কন্টেন্ট মেক করেছিলেন ওইটার উপরেই বেস করে কিন্তু আপনি অ্যান্সারগুলো দিতে পারবেন।
সো ইজিলি কিন্তু আপনি ইংলিশটাকে জেনে নিতে পারবেন বা আপনি শিখতে পারবেন। তো বিষয়টা এরকম যে আপনাকে আহামরি যে ইংলিশ জানতে হবে বিষয়টা এরকম কখনোই নয়। সো আপনি হতাশা থেকে বের হয়ে চলে আসেন, আপনি ডিপ্রেশনে না থেকে যে আমি ইংলিশ জানি না, আমি কাজ করতে পারবো না, বিষয়টা এখন এরকম কোনোভাবেই নয়। হ্যাঁ, তবে আমি বলছি না যে আপনি ইংলিশ একবারেই পারেন আপনি ফ্রিল্যান্সিং এ চলে আসেন, বিষয়টা কিন্তু আবার এরকমও নয়। আপনাকে অবশ্যই বেসিক গুলো জানতে হবে, মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেল আপনাকে হতে হবে, নট এসএসসি পাস। আপনাকে ইন্টারমিডিয়েট, বেসিক, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, আপনি ইন্টারমিডিয়েটে আসেন, করতে পারছেন কিনা, যেটা পড়লেন সেটা বাংলা করতে পারছেন কিনা, যদি বাংলা করতে না পারেন সেটা ট্রান্সলেটরে গিয়ে বাংলা করেন অথবা ডিকশনারি ইউজ করেন, ওয়ার্ডগুলো দেখেন পারতেছেন কিনা, ঠিক আছে। আর কথা বলার ক্ষেত্রে আপনি কি সেন্টেন্স বানাবেন, এই সেন্টেন্সটা বানানোর জন্য আপনাকে বিভিন্ন টুলস হেল্প করে। সো কি কি টুলস আপনাকে কিভাবে হেল্প করতে পারে সেগুলো নিয়ে আমি আরো কন্টেন্ট দিব আপনাদের, সো সেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। এখন আসি আপনি ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি কি কি করতে সরি ইংলিশ শেখার জন্য আপনি কি কি করতে পারেন সেটা আমি বলবো, মিস্টেকলি আমি সেটা বলে ফেলছি। সো ইংলিশ শেখার জন্য আপনি রেগুলারলি যেটা করতে পারেন তার মধ্যে ফার্স্ট যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ইংলিশ বই পড়েন প্রচুর। আপনি যত ইংলিশ পড়বেন, বই পড়বেন, তত আপনার ইংলিশের দক্ষতা বা এক্সপিরিয়েন্স আপনার বাড়বে। আমি যদি আমার নিজের কথা চিন্তা করি, আমিও কিন্তু একসময় ইংলিশ বলতে পারতাম না। ক্লায়েন্ট আমাকে যদি মেসেজ করেছিল ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রজেক্ট, আমি বলেছিলাম জি হ্যাঁ বুঝতে পেরেছি, এই টাইপের। হ্যাঁ, বাংলাও ইংলিশও বলতে পারিনি, বাংলায় বলেছিলাম। সো এই ধরনের একটা জায়গা থেকে কিন্তু আমি উঠে এসেছি। সো ইংলিশ শিখতে হলে আমি শেখার ক্ষেত্রে যেটা করেছিলাম, আমি কিন্তু প্রচুর ইংলিশ বই পড়েছিলাম। হ্যাঁ, কিছু গ্রামাটিক্যাল যে বইগুলো আছে সেই বইগুলোর সেন্টেন্সটা পড়েন, তারপরে টেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, এগুলো একটু পড়েন, এগুলো একটু দেখেন, রুলসগুলো দেখেন, তাহলে আপনার অনেক কিছু আপনি জানতে পারবেন। আর এরপর হচ্ছে যে ইংলিশ বই প্রচন্ড পড়েন। ইংলিশ নিউজ পেপারটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। আপনি একটা নিউজ পেপার নেন, সেটা পুরো হেডিংগুলো পড়েন, যে হেডলাইনগুলো পড়েন, যে আপনি আসলে উচ্চারণ করতে পারছেন কিনা, আপনি পড়তে পারছেন কিনা। সো এর পাশাপাশি আপনি ইংলিশ মুভি দেখেন। হ্যাঁ, আপনাকে যে ইংলিশ, আপনি তামিল মুভি তো রেগুলার দেখেন, তামিল মুভি দেখেন, বাংলা মুভি দেখেন, সেগুলো না দেখে ইংলিশ মুভি দেখেন, জ্ঞানের পেছনে ছোটেন। ইংলিশ মুভিটা যখন দেখবেন তখন কি হবে, নিচে কিন্তু ক্যাপশন দিয়ে দেওয়া থাকে, যেটাকে সাবটাইটেল সম্ভবত বলা হয়। সো ওইখানে কিন্তু ইংলিশটা কি কথা বলছে সেখানে কিন্তু নিচে ভেসে আসে, ইউটিউবে দেখলেও কিন্তু সেখানে ক্যাপশনে চলে আসে। সো আপনি কিন্তু সেখানে দেখে দেখে ইংলিশের মুভিটা কি হচ্ছে হোক, আপনি ওয়ার্ডগুলো পড়েন, মুভি কোন দিকে যাক কিন্তু আপনি ওয়ার্ডগুলো পড়েন, ঠিক আছে। বা মুভিতে যে কথাগুলো বলছে সেই কথাগুলো আপনার কানে যে শুনছেন সেগুলো আপনি ধরতে পারছেন কিনা, কি বলছে। যদি ধরতে না পারেন ওইটাকে মুভিটাকে আটকায় দেন, আটকায় দিয়ে নিচে যে ক্যাপশনটা আসে সেখানে পড়েন, দেখেন, পড়ে ওনার কথাগুলোর সাথে নিজেকে এখন দেখেন যে সেগুলো আপনি বুঝতে পারছেন কিনা। সো এইভাবে কিন্তু আপনি আপনার ইংলিশের লেভেলটা মানে উপরের দিকে নিয়ে যেতে পারেন। আর পাশাপাশি আপনি রেডিও শুনতে পারেন, ইংলিশ যে রেডিওগুলো রয়েছে সেগুলো শুনতে পারেন। দ্বিতীয়ত, রেগুলার আপনি হচ্ছে নিজেই প্র্যাকটিস করেন, নিজেই ইংলিশ কথা বলার প্র্যাকটিস করেন। বা যারা ইংলিশে কথা বলতে পারে, বা যে ফ্রেন্ড আপনার ইংলিশে কথা বলতে পারে সেই ফ্রেন্ডের সাথে মেলামেশা বাড়ান, ঠিক আছে। তাকে সময় দেন বেশি, তার সাথে ইংলিশে কথা বলার ট্রাই করেন, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আপনি আপনার ইংলিশের দক্ষতাগুলো বাড়াতে পারেন। সো আরও অনেক উপায় আছে ইংলিশের কথা বলার দক্ষতা কীভাবে বাড়াতে পারেন, বা আপনাকে আরও কীভাবে আপনি আপনার লেভেলটা হাই করতে পারেন, এই নিয়ে আমি আরও কন্টেন্ট আপনাকে দেবো। আমি যে আহামরি ইংলিশে খুবই এক্সপার্ট বিষয়টা এরকম মনে হয়। সো আমার থেকে যে ইংলিশে খুবই বেশি একটা হেল্পফুল পাবেন বা মানে সাহায্য পাবেন সেটাও কিন্তু নয়, ঠিক আছে। আমি সবচেয়ে সাজেস্ট করবো আপনার যে ফ্রেন্ড ইংলিশে কথা বলতে পারে অনর্গল, বা সে রেগুলার ইংলিশ নিয়ে প্র্যাকটিস করে, তার সাথে মেলামেশা করেন, তার সাথে বন্ধুত্ব করেন, তার থেকে বিভিন্ন কিছু আইডিয়া নেন, সে কিন্তু আপনাকে বেশি হেল্প করতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। তাহলে সর্বমূলে যেটা কথা, যে আপনাকে ইংলিশ ফ্রিল্যান্সিং করতে গেলে যে আপনাকে ইংলিশের A to Z জানতে হবে বিষয়টি এরকম নয়। আপনি সেই জায়গা থেকে উঠে চলে আসেন, আপনি নিজেকে আজ থেকে প্র্যাকটিসে মানে রেডি করেন, প্র্যাকটিস করেন, নিজেকে প্রস্তুত করেন যে আমি আজ থেকে ইংলিশ শিখবো, প্র্যাকটিস করবো। সো ইনশাল্লাহ আপনি পারবেন। তো ঠিক আছে, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।